नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आजकेर रेसिपि होच्छे बेगुनी। प्रथमे आमी बेगुनटा धुए नियेछिलाम, एबारे स्लाइस करे केटे निচ্ছি। বৃষ্টির দিনে সাধারণত বেগুনি চপ এগুলো খেতে খুবই ভালো লাগে। এই যে বেগুনটা কীরকম স্লাইস দেখছেন, থিকনেসটা ঠিক এইভাবে কেটে নেবেন। আর পাশে আমি সামান্য কুমড়ো কেটে নিচ্ছি, ওর সাথে আমি কিছু কুমড়ো নিয়েও করব। 100 গ্রাম এখানে বেসন নিয়েছি, সামান্য নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো যতটা লাগবে। কালো জিরে দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম, এবারে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম। এবার সবগুলো মিশিয়ে নিলাম ভালো করে। প্রথমে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মাখতে হবে, একেবারে জল বেশি দিয়ে দেবেন না। এই যে দেখছেন অল্প অল্প জল দিয়ে মাখছি। জল একবারে বেশি দিলে পাতলা হয়ে গেলে ভালো হবে না বেগুনে। এই যে প্রথমে এইভাবে মেখে নেবেন, তারপরে অল্প অল্প জল দিয়ে মাখবেন। এই যে আবার অল্প দিলাম, দিয়ে এই ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে। এটা অন্তত 10-12 মিনিট ফেটাতে হবে। আপনি যত ভালো ফেটাবেন তত বেগুনি ভালো ফুলবে। এই যে দেখছেন থিকনেসটা কীরকম হয়েছে, এই যে দেখাচ্ছি আমি হাতে করে, ঠিক এরকম হবে। আর আপনি বুঝবেন কি করে ঠিক হয়েছে, এই যে আঙুলে করে এভাবে তুলবেন। যদি আঙুলটার পুরো এই যে চারিদিকে লেগে যায় তাহলে বুঝবেন যে থিকনেস ঠিক আছে, ব্যাস আর জল দেবার প্রয়োজন নেই। এই যে চারিদিক আঙুলটা লেগেছে, এবারে ভালো করে ফেটিয়ে নেবেন। এই যে কীরকম বুদবুদ হয়েছে দেখতেই পাচ্ছেন। এবারে এটা 10 মিনিট রেস্টে রাখবেন, চাপা দিয়ে রেখে দেবেন। গ্যাসে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিলাম, আর একটু ফেটিয়ে নিচ্ছি। চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি এবং বেসনটা ঠিক ফেটানো হয়েছে কি। যদি ফেটানো হয় তাহলে তাড়াতাড়ি ভেসে উঠবে গরম হলে। এবারে একটা বেগুন দিয়ে এরকম উল্টে পাল্টে মাখিয়ে নেবেন এবং এই যে বেসনটা এইভাবে ঝেড়ে নেবেন, নাহলে ভালো হবে না খেতে। এই যে এবারে ছেড়ে দেবেন তেলটা গরম করে। আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি দুটো বেগুনি ছেড়ে দিয়েছি। আর তেলটা একটু বেশি দিতে হবে, ডোবা তেলে এগুলো ভাজলে বেশি ফুলবে, কম তেলে কিন্তু বেগুনি ভালো ফোলে না। তাই তেলের পরিমাণটা আমি বেশি দিয়েছি। এই যে দেখছেন ফুলে উঠেছে। এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই যে প্রথম ব্যাচে হয়ে গেছে, দেখছেন কীরকম ফুলে উঠেছে। এই যে আমি আরেকটা ছাড়ছি, দেখুন ছেড়ে দিয়েছি। এই যে ফুলে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শুধু ভালো করে বেসনটা ফেটাতে হবে, তাহলেই হবে। এটা আমি কোনো খাবার সোডা দিইনি, খাবার সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি ভালো করে ফেটালেই হবে। খুব সুন্দর ফুলে উঠেছে। এই যে তেল এইভাবে খুন্তি করে ওর উপরে দিয়ে দেবেন। এবারে আমি কুমড়োনি ছাড়ছি, দেখুন এই যে এগুলোও ফুলে উঠেছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
এবারে আমি একটা বেগুনি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। এই যে মুচমুচে হয়েছে, এই যে দেখুন একদম ভিতর পর্যন্ত ফাঁপা হয়েছে, খুব মুচমুচে হয়েছে। ব্যাস আমাদের বেগুনি রেডি। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।